প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে পশ্চিম বাংলা সহ বিশ্বের অন্যান্য দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়। রবিবার সকাল 10:30 থেকে শহর বর্ধমানের নতুনগঞ্জ রাধাবল্লভ মন্দির থেকে প্রভু জগন্নাথের রথযাত্রা জাঁকজমকপূর্ণভাবে বের হলো, যা আলমগঞ্জ বারোয়ারি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার মাধ্যমে প্রথমে নতুনগঞ্জ রাধাবল্লভ মন্দির হতে পালকিতে চড়ে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ বের হয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে রথে চড়ে বসেন। জয় জগন্নাথের ধ্বনি দিয়ে রথের দড়ি হাতে টান মারতে দেখা যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে। ঢাক, ঢোল, বাজনা বাজিয়ে এই রথযাত্রায় বহু ভক্ত একত্রিত হয়ে রথের দড়িতে টান দেন। রথযাত্রাটি নতুনগঞ্জ রাধাবল্লভ মন্দির থেকে শুরু হয়ে দিঘির পুল, ঈশ্বরীতলা, বোরহাট, কাঁসারি পটি হয়ে আলমগঞ্জ বারোয়ারি তলায় প্রভু জগন্নাথের মাসির বাড়িতে পৌঁছয়। এলাকা সহ আশেপাশের বহু ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রভু এবারে নবকলেবরে নতুন আসা হয়েছে। প্রভু কালকে আবির্ভাব হয়েছেন। এনাকে আজকে আমরা এই নতুনগঞ্জে এরিয়াটা ঘুরিয়ে আজকে আমরা আলমগঞ্জের মাসির বাড়ি ওনাকে থাকবেন ওখানে প্রায় এক সপ্তাহ ধরে। ওখানে মাসির বাড়িতে এক সপ্তাহ ধরে থেকে তারপরে প্রভুকে আবার উল্টোরাতে আমরা আবার প্রভুর নিজের বাড়ি রাধাবল্লভ মন্দিরে নিয়ে আসা হবে। হ্যাঁ, তো আজকে এবারে একটু আমাদের দেরি হয়ে গেল, কারণ প্রভু নবকলেবরের জন্য পুজো হোম যজ্ঞ প্রচুর 3 দিন ধরে হচ্ছিল। তো সেই 3 দিনের উপর জন্য আজকে আমাদের এই লাস্টে হোমের ইয়ে শেষ হওয়ার পর প্রভুর আবির্ভাব হলেন। কাল থেকে আমাদের প্রভু বন্ধ ছিলেন গহ্বরে। হ্যাঁ, তারপরে আমাদের এমনি প্রভুকে নিয়ে আজকে প্রচুর আমাদের ইয়ে, এবং এই নবকলেবর আজকে বর্ধমান বুকেই প্রথম, অনেক আগে হয়েছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, এই প্রথম আমাদের নবকলেবর পুরী থেকে 4-5 জন আমাদের পান্ডা এসেছিলেন। ওনারা 3 দিন 2.5 দিন ধরে এই হোম যজ্ঞটা সম্পূর্ণ করলেন এবং খুব সুষ্ঠু নিষ্ঠাভাবে ওনারা